এই শিশুর বয়েজ স্কুল এই ছাত্ররা খায় না? এরা খাইছে, গার্ডিয়ানরা আসে না? গার্জিয়ানরাও খাইছে। তো ছাত্রদের স্বাস্থ্য ঝুঁকি দিতে পারে আপনাকে সর্বপ্রথমভাবে 10,000 টাকা জরিমানা করা হলো। টাকাটা পরিশোধ করে দেন। আমাকে স্যার দোকানটা করি না স্যার, আমি একটু ছোট আপনাকে ব্যবসায়ী। 15,000 টাকা জরিমানা করা হলো। ওই স্যার ছোট ব্যবসায়ী স্যার, আমাকে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো। নমস্কার। না, ভালো আছেন? ভালো আছেন ভাই? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আইসলার গণেশ স্টোর কোনটা? হ্যাঁ? গণেশ স্টোর। গণেশ, হ্যাঁ? এই যে পাশে এইটা আপনাকে কি কি আইসক্রিম করে? আমাদের যে ফ্রেশ জুস স্যার, ফ্রেশ জুস। কি দিয়ে জুস তৈরি করে? ওই আমরা পুদিনা পাতা লেবু পুরাইলে ফ্রেশ সব ফুটতে অনেক ফ্রিজ আছে না? ফ্রিজে কি আছে? হ্যাঁ? ফ্রিজ। একটু দেখতে পারেন না? যেতে দাও। ভালো স্যার। এর ভিতরে এগুলো কি? কি রে? কি আছে? হ্যাঁ? মোমো মোমো বের করে সবগুলো বের করে। মোমো কি আছে এটা? এটা হচ্ছে কেবল আমি বানাইছি তো ওটা নাম কি এটা? চিকেন মোমো। চিকেন মোমো। চিকেন মোমো। আর এটা কি আছে? বাইরে কি আছে? হ্যাঁ? আনারস। আনারস। ঠিক আছে, চিকেন মোমো আনারস। তারপরে দেখো দেখো স্যার, দেখো স্যার, দেখো বক্সে কি আছে? ফালুদা। ফালুদা। ফালুদার ফিন্নি যেটাকে বলে। হ্যাঁ, নিচে কি আছে? এটা হচ্ছে জলপাই। জলপাই। আমাদের একেবারে সরাসরি আলহামদুলিল্লাহ ফ্রেশ। ফালুদার জন্য ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম। রাইসে হ্যাঁ। এটা হচ্ছে আপনার আর সব সুইট কর্ন আছে স্যার এখানে। এটা আমাদের নরমালটা নষ্ট হয়ে গেছে, এজন্য এটা রাখছে। হ্যাঁ, কি আছে? ড্রাগন। হ্যাঁ। এরপরে একটু থেকে আপনি বন্ধ করে রাখতেছেন তো। ড্রাগন। সুইট কর্ন। হ্যাঁ? এটা সুইট নিচেটাতে কি আছে একবারে? এটা দুধ। বের করেন, বের করেন। আলহামদুলিল্লাহ দই। হ্যাঁ। ফ্রেশ দই। কতদিন আগে? এটা আমাদের কালকের আগে। একটা করে দিয়ে দেয় আমাদের 2 দিন বাকি। এটা কয়দিন আগে? এটা 2 দিন হবে না লেখা আছে? লেখা, এটা আমাদের মার্কেটে যারা দিয়ে দেয় তারা ওই ডেটটা দেয় না, ওইভাবে দিয়ে দেয়। এখন আপনি বলছেন 2 দিন আগে, জি স্যার, না 10 দিন আগে? 10 দিন আগে 2 দিন আগে থাকে না। আমি কথা বলতেছি তো ভাই, আমি কথা বলছি, আমি রাইট কথা বলবো, আমি চিনি সবসময় দেখি ভাই। 2 দিন আগে তো প্রমাণ কি? প্রমাণটা হচ্ছে যারা দেয় স্যার, তারা আর কি আমাদেরকে ওই অ্যাড্রেসটা দেয়, এই জন্য আমরা প্রমাণ দিতে পারতেছি না। অ্যাড্রেস দিয়েছে? ওনাদের কোন কোনো প্রতিষ্ঠান দেয়? ওরা আপনার যারা দিয়ে যায় মার্কেটে সব সময় দিয়ে দেয়, মানে ওনাদের কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা নাই এবারে। অ্যাড্রেস নাই। জি স্যার, ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাই, তার মানে হকাররা দিয়ে যায়। জি স্যার। আর আপনি এখানে সমান ব্যবহার করতেছেন। দেখো আরো দেখো। ওইগুলোতে কি? কি ওগুলো? এটা চিকেন মোমো আজকে দিয়ে চিকেন, হ্যাঁ চিকেন। এটা কি? ওটা হচ্ছে লাল লাল এটা চেরি ফল। চেরি ফল। এটা হচ্ছে চেরি ফল। চেরি ফল। চেরি ফল চিনেন আপনি? অল্প করে যখন লাগে আমরা যে বলি ক্যাশ মেমো আছে? হ্যাঁ? ক্যাশ মেমো? 250 গ্রামের জন্য তো ক্যাশ পাওয়া নাই স্যার। 150 এটা যদি চেরি ফল হয়, আমরা কিন্তু চিনি না, তাহলে হয়তো আমাদের ভুল হতে পারছে, হতে পারে স্যার। করমচা ফলকে চেরি ফল লাগে। কর্মচা ফল এখন দোকানদাররা যদি দেয়, এটা কিন্তু ওদেরও ভুল স্যার। ওদের ফল আপনার ফল নেই? আমি বুঝি না স্যার, জানি না, বুঝেন না? আমি এটা জানি না স্যার। চেরি ফল খুবই সফট, আরো নরম হইতেন। অনেক মানে এমন নরম। আমি আসলে জানি না। এটা হচ্ছে ওই যে করমচাকে ভাজা পরে রং দেওয়া হয়েছে, কাপড়ে যে ভাবে রং সেটা দিয়ে চিনি। তাহলে দেখেন স্যার, আমরা 400 টাকা কেজি কিনে কি করে তার ব্যবস্থা স্যার দেখেন। আমরা যদি আমাদের কোনো এগুলো ওইটা কি? দেখাও দেখো। এটা জলপাই। হ্যাঁ, জলপাই। জলপাই। এগুলো মোমো। জি জি ভাই। এটা তারপর আমাদের দিয়ে সকালবেলা। এইটা কি? এটা আইসক্রিম ভাই। আইসক্রিম। জি ভাই। তারা কিছু বলি না। টিস্যু লাগবে না। আইসক্রিম, জলপাই, মোমো। এটাতে কি আছে? ওরা তো দই, ওরাও দই। বের করেন তো, বের করেন। বের করো, আপনাদের যারা টেস্ট করা এটা দেখি। কি আপনি? কফি। এটা চকলেট। দেখতে কাছে না? এখন শুনেন, আপনি ভেজে রাখতেছেন পারে কাঁচা, পাকা, মিষ্টি, ঝাল সব রেখেছি। জি, সব একসাথে রেখেছি স্যার। দোকান তো ছোট স্যার, রাখার কোনো অপশন নাই স্যার। আমাদের তো ছোট ব্যবসা স্যার, আমরা কি করবো স্যার? একই চেম্বারে রাখতে পারবেন না তো? একই চেম্বারে যদি না রাখা যায় তাহলে মিষ্টি, আমরা ঝাল একসাথে রাখতে একসাথে রাখা যায় না, এটা যায় না। কিন্তু আসলে কি স্যার, আমাদের আরেকটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে। দুটা ফ্রিজ আছে, একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, নরমালটা নষ্ট হয়ে গেছে। দইয়ের মেয়াদও থাকতে হবে। এটা সরান দিকে। দইয়ের মেয়াদও থাকতে হবে, দিতে হবে। ওই নেটটা তো যাদের থেকে আমরা নেই, ওরা আমাদের আসলে আমাদের যে ব্যাপারটা ফ্রেন্ড ল্যাপটপটা বলি, ওরা আমাদেরকে দিয়ে যায়, আমরা 3 দিনের মধ্যে শেষ করি, 2 দিনের মধ্যে আমার নেই। এখানে কোনো মেয়াদ আমরা পাই না স্যার, রিভিউ করুন না, এটা সত্যি কথা বলুন স্যার। আর এটা বুঝি না, এটা বুঝি না স্যার, দই পারতে পারবেন না। এটা ইউজ করবো না। এটা গরম চা তো আপনি এটা রিউজ করুন। কি বলে ব্যবহার করেন এটা? এটা আমরা হলো ওই চেরি ফল হিসাবে বাজার থেকে কিনে আনছি। চেরি ফল না এটা।
দিছে এটা ব্যবহার করতে পারবেন না তাহলে তিনটাই নির্দেশনা মূল্য তালিকা কোথায় মূল্য তালিকা আপনার এখানে দেওয়া ওইখানে দেওয়া আছে ওখানে দেওয়া আছে এখানে দেওয়া ওই মেনু কার্ড দেখা যাচ্ছে মেনু কার্ড আছে আচ্ছা এই মূল্য তালিকা দিয়েছেন তাহলে দাম তো অনেক কম না হ্যাঁ দাম আমরা একেবারে সর্বনিম্ন রিজনেবল যেটা সেটা করেছি 30 টাকা করে। মিক্স ফ্রুট লাচ্ছি 180 টাকা হ্যাঁ ওটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে রেগুলার সাইজটা এটা দুটা সাইজের দেখছো দুটা সাইজ ছোট এটা হচ্ছে 60 টাকা 50 টাকা এটা হচ্ছে 80 টাকা এটা 20 টাকা এটা আছে আর আছে এটা আপনি যেটা কথা বললেন না সেটা এটা কি আছে এটা এটা হচ্ছে আপনার ডিসপ্লে করে রাখছি জাস্ট একটা পানি দিয়ে আছে কি এমন কিছু না মানে জাস্ট এই গ্লাসের মধ্যে আমরা এই কেমন যেন রং লাগছে না এটা হচ্ছে ব্লু কালার দিয়ে আমরা এখানে রাখছি কালার কোথায় পেয়েছে ব্লু ওশান আমরা বানাই ব্লু ওশানের সিরাপ আছে সিরাপটা সিরাপটা দেখো সিরাপটা দেখো তো স্যার ওই সিরাপটা বের করো এটা আর কি আছে আরো আছে আর না এটা সোডা এই কম বের করো বের করো সোডা দাও স্যার কি এটা হ্যাঁ এটা কি সোডা ফ্রেশ সোডা আচ্ছা আপনার 30 দিন থাকে একদম কোথায় লেখা আছে এটা তো ওই যে লেখা যেখান থেকে আমরা আনছি ওটা লেখা দেয়নি আমরা যেখান থেকে আনি ওটা লেখা দেয়নি এই বোতলটা তো ময়লা আবর্জনা না নোংরা না না? না ময়লা নয় বোতলটা পরিষ্কার কিন্তু এই রংটার কারণে কেন এটা ময়লা দেখা যাচ্ছে এমনিতে একটু হালকা নোংরাও আছে নিচে রাখা হয়েছে তো একটু নোংরা হয়েছে নিচে রেখেছেন হালকা নোংরা জি, আছে। স্যার, একটু এটা ময়লা সরাসরি খাওয়া যায় তাই না এটা সরাসরি খাওয়া যাবে এটা আপনার এর মধ্যে মানে আমরা এই যখন গ্লুশনটা সিরাপটা বানাই জুসটা তখন এর মধ্যে এটা দিয়ে এটা আপনি গেছেন মানে আপনার যে কোনো রেস্টুরেন্টে যা দেখবেন আপনি যে ওরা নোংরা দিচ্ছে, পরিবেশে রেখেছেন কেন এটা ওরা লিখেছে ভুল করছে ওটা ঠিক আছে এর ভিতরে পরিষ্কার আছে। আর এটা তো আপনার হ্যাঁ, এটা আপনার ওই উপর দিয়ে ময়লাটা পড়ছে তাহলে ফ্রিজের একই চেম্বারে কাঁচা পাকা রাখতে পারবেন না। তারপর একসাথে মিষ্টি ঝাল একসাথে রাখতে পারবেন না। ঝাল মিষ্টি আলাদা আলাদা আলাদা। কাঁচা পাকা আলাদা আলাদা। আলাদা জি, স্যার, জি, স্যার। এবং এই যে সিরাপ ব্যবহার করতেছেন এর কোনো উপাদান দেওয়ার কোনো তথ্য নেই এটা তো পানির বোতল পানির বোতল স্যার। পানির বোতল আপনি রেখেছেন কতদিন আগে আল্লাহ ছাড়া আপনি জানেন না আমি জানি এখন ডেট বলতে পারবেন এখন ডেটটা পারবো স্যার। পারবেন। থ্যাংক ইউ স্যার কত বছর যাবত বিক্রি করবেন এই জিনিসগুলো না এটার কোনো বছর না মানে এটা আমাদের নাইও সীমিত মানে আমরা প্রতিদিন অল্প করে বিক্রি করি অল্প করে আনি শেষ হয়ে যায় আমাদের এখন আসলে কোথা থেকে নিয়ে এসছেন এগুলো এগুলো আসলে আপনার ওই যে সব জায়গায় দোকান তোমার স্ট্যাপ ট্র্যাপ কিনি না বিভিন্ন সব দোকানেই পাওয়া যায় ক্যাশ মোমো দেয়নি না স্যার। ক্যাশ মোমো দেয়নি তাহলে তাদেরকে আমরা টেস্ট করতে পারছি না কিন্তু আমরা যেসব জায়গা থেকে আনি আপনারা যদি বলেন আমরা হেল্প করতে পারবো অবশ্যই স্যার। হ্যাঁ এগুলো করতে পারবেন না দইয়ের মেয়াদ নেই দইয়ের মেয়াদ নেই আর এটা প্রবলেম যারা আমরা এক নাম্বারে সব রাখতে পারবো না তাহলে যেহেতু এগুলো সরাসরি খায় কারা খায় এগুলো কোন শ্রেণীর মানুষ খায় এটা আপনার সাধারণত আপনার বাচ্চারা বেশ পছন্দ মাস্টার না আপনার আমারও লেভেলের আছে না এই যে সিদ্ধেশ্বরী বাইকে বেশি কিছু বয়স স্কুল বয়েজ স্কুল এই ছাত্ররা খায় না এরা খায় স্যার গার্ডিয়ানরা সেটা গার্জেনরাও খায় স্যার তো ছাত্রদের স্বাস্থ্য ঝুঁকি পেতে পারে ঠিক আছে স্যার আপনি যদি বলেন এটা বেচবো আমার একটা জুস না বেচবো সমস্যা নেই। কিন্তু স্যার অ্যাভেলেবল মানুষ আমি যদি একটা ডেট লাগাই দিতাম স্যার ফেক এটা কিন্তু স্যার আপনার ফেক হইতো কিন্তু এই জিনিসটার বিষয়ে আমি আপনার কথা বলতে চাই এটা অনেক বড় বড় রেস্টুরেন্ট বিক্রি করে তখন ওইখানেও বন্ধ করতে হবে। না না ওই ইনটেক বোতল থাকবে আপনার আচ্ছা ঠিক আছে ওইখানে আপনি আমি ইনটেক বোতলের মধ্যে ডেট দিয়ে রেখে দিব ওখান থেকে কিনে আনার সময় ডেটটা লাগাই দিব এটা ডেটটা ডাইলে যখন শেষ হবে তখন করে দিব প্লিজ ফ্রিজটার জন্য আমার আরেকটা ফ্রিজ আজকে বিকেলে আসবে সন্ধ্যায় ওটার মধ্যে আমরা আলাদা 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 করে জি স্যার 100% এই যে দই দই দুইটা আমাদের দুইটা স্যার ডেট যায় না যদি আমি যখন থেকে রাখবো যেদিনকে ওদিনকে আমি ডেট লাগাই দিব আর যেদিনকে শেষ ডেটটা মেটটা থাকে ওই মেয়াদ অনুযায়ী ফিনিশ করবো। বিএস স্ট্যান্ড একটা দই দই তো করতে গেলে অবশ্যই লাইসেন্স লাগবে যার কাছে বিএস মানে তাদের লাইসেন্স আছে যার থেকে নিব তার একটা মেমো রাখবো এবং তার কাছে মেমোর মধ্যে বিএসটি অনুমোদিত আছে কিনা দেখে নিব রাইট আপনারা অপরাধ স্বীকার করেন তাহলে আমি পুরো স্বীকার করছি কিছু অপরাধ আমাদের তো থাকে স্যার এটা ভুল হয়েছে এবং এই বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি আর আর বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকির জন্য এটা আমরা যদি ডেটটা আলাদা পাই তাহলে আর আমরা ওইটা আমাদের প্রবলেমটা হবে না যদি ডেট দেওয়া থাকে যে বিএসটি এটা ভেরিফাই করছে তাহলে তো প্রবলেম হবে আর এছাড়া আমার দোকানে স্যার আর কিছু নেই এগুলোই আমরা বিক্রি করি ঠিক আছে আপনাকে সর্বপ্রথমভাবে 10,000 টাকা জরিমানা করতে হবে। টাকাটা পরিশোধ করতে হবে। আমাকে স্যার দোকানটা করি না স্যার আমি আপনাকে 15,000 টাকা জরিমানা করা হবে ওই স্যার ছোট ব্যবসায়িক স্যার আমাকে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হবে আমি আপনার ফোনে নিচ্ছি আর কিছু নিচ্ছি না। টাকা পরিশোধ করতে এই ভাই চোখ রাখেন আমরা পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে সেটাতে যাবো টাকাটা নাই ম্যানেজ করে একটু সময় দেন আমাকে। 5 মিনিট লাগবে 5 মিনিট লাগবে দ্রুত করেন আমরা পাশে আছি